বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুসারে প্যালিয়েটিভ কেয়ার একটি বিশেষায়িত সেবা নির্ভর চিকিৎসা পদ্ধতি, যা রোগ নয়, রোগীকে গুরুত্ব দেওয়ার কথা বলে। প্যালিয়েটিভ কেয়ার ব্যবস্থাপনায় রোগীর প্রতি ভালোবাসা, যত্ন আর সম্মানের উপর গুরুত্ব দেওয়া হয়, যার সঙ্গে চিকিৎসক, নার্স, পরিবারের সদস্য, পাড়া প্রতিবেশীরা যুক্ত থাকেন। একটা ফ্যামিলির একটা রোগীকে যেন একটা ফ্যামিলির দায়িত্ব হিসেবে আমরা না দেখি, আমাদের সামাজিক দায়িত্ব হিসেবে দেখি। এর বাইরে স্বেচ্ছাসেবী, কমিউনিটি স্বাস্থ্যকর্মী, গণমাধ্যম কর্মী, সরকারি ও বেসরকারি সংগঠনের ভূমিকাও অনেক। আয়াত এডুকেশন ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় BSMMU যৌথভাবে মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পটি ওয়ার্ল্ড ওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স WHPC এর সহায়তায় পরিচালনায় ও বাস্তবায়ন করছে। সেন্ট ক্রিস্টোফার্স হসপিস UK এই প্রকল্পের প্রশিক্ষণ বিষয়ক কারিকুলাম প্রণয়ন ও অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম তৈরিতে কারিগরি সহায়তা দিয়েছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন মূলত মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের অভিভাবক। প্রকল্পের যাবতীয় কার্যক্রম সিটি কর্পোরেশনের মূল ভবন থেকে পরিচালিত হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এই উদ্যোগের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে চিকিৎসক, নার্স, স্বেচ্ছাসেবী, গৃহ পরিবেশে সেবা প্রদানকারীদের প্রশিক্ষণ প্রদান, রোগীদের চিকিৎসা সহায়তা, প্রয়োজনীয় রেফারেল সেবা প্রদান ও গবেষণা কার্যক্রম পরিচালনা করেছে। প্রকল্পের প্যালিয়েটিভ কেয়ার অ্যাসিস্ট্যান্ট PCAরা বাড়ি পর্যায়ে অসুস্থ রোগীদের সেবা প্রদান করেছেন ও কিছু কিছু রোগীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। আয়াত এডুকেশন প্রকল্পের অন্যতম অংশীদার হিসেবে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টিকে প্রকল্পের সকল পর্যায়ে জনসাধারণের মাঝে পরিচিতকরণ, এর পক্ষে অংশীজন তৈরি, কার্যকর স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি ও সরকারি প্রতিষ্ঠানের মাঠ পর্যায়ে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের যুক্ত করার কাজটি করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীরা বাড়ি পর্যায়ে IEC স্বাস্থ্য শিক্ষামূলক উপকরণ ব্যবহার করে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টিকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন, যা রোগী শনাক্তকরণ ও বহির্বিভাগে সেবা সুবিধা গ্রহণের ক্ষেত্র তৈরি করেছে। প্যালিয়েটিভ কেয়ার বিষয়ক সচেতনতা বৃদ্ধিতে কমিউনিটি স্বাস্থ্যকর্মীদের যুক্তকরণ প্রকল্পের অন্যতম সার্থকতা। তাছাড়াও প্যালিয়েটিভ কেয়ার বিষয়টিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে ও সম্পৃক্ত করতে কমিউনিটি মোবিলাইজারদের নিরলস ভূমিকা রয়েছে। নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে কেন্দ্র করে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টিকে পরিচিতকরণ, বন্দর উপজেলার রোগী শনাক্তকরণ, বহির্বিভাগ সেবাকেন্দ্রের মাধ্যমে সেবা প্রদানে BSMMU ও আয়াত এডুকেশন যৌথভাবে কাজ করেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মীবৃন্দ NCD স্বাস্থ্য অধিদপ্তর, সিভিল সার্জন অফিসের সাথে সমন্বয় করে বন্দর উপজেলাকে একটি মডেল হিসেবে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়াররা এই উদ্যোগের প্রাণ। কমিউনিটি পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টিকে পৌঁছে দিতে তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। এই বিষয়ে প্রশিক্ষণ পরবর্তীতে ডাটাবেস তৈরি, দক্ষতা ভিত্তিক স্বেচ্ছাসেবা, রিফ্রেশার সেশন, মূল্যায়ন, গাইডলাইন প্রদানের মাধ্যমে প্যালিয়েটিভ কেয়ার বিষয়টিকে পূর্ণভাবে ধারণ করার জন্য সহায়তা করা হয়েছে, যার ফলশ্রুতিতে তারা রোগী ও তাদের পরিবারের পাশে দাঁড়াচ্ছে এবং নিজ নিজ এলাকায় সচেতনতা বৃদ্ধি সহ নিজেদের মধ্যে একটি কার্যকর যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে। কমিউনিটি হেলথ ওয়ার্কাররা CSW এই প্রকল্পের সাথে যুক্ত হয়ে অন্যতম সহযোগীর ভূমিকা পালন করেছেন। তাদেরকে আমরা প্যালিয়েটিভ কেয়ারের মধ্যে অন্তর্ভুক্ত করছি। দ্বিতীয় জিনিসটা আসে মনোসামাজিক সেবা। এই জায়গাটাতে আপনাদের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা আছে। মনোসামাজিক সেবা মানে মানসিকভাবে তাকে আশ্বস্ত করা। যেহেতু আমরা এগুলো সম্পর্কে আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি, আপনারা এই সময়টাতে জানবেন কিভাবে একটা মানুষকে কাউন্সেলিং করতে হয়, সুন্দর করে বুঝাইতে হয়। আমি এ পর্যন্ত 3টা ট্রেনিং পেয়েছি এবং এই ট্রেনিংগুলো থেকে আমি যে বিষয়গুলি সম্পর্কে জেনেছি তার মধ্যে যে মানুষের শেষ সময় তার পরিবার জানে সেই রোগীদের কিভাবে যত্ন নেওয়া যায় সেই বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে মাঠ পর্যায়ে এই বিষয়টি নিয়ে সচেতনতা বৃদ্ধি ও উপযুক্ত রোগী চিহ্নিত করতে সহায়তা করেছেন। জনসচেতনতা বৃদ্ধিতে বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবসটি পালনের গুরুত্ব রয়েছে। আমাদের স্বেচ্ছাসেবী দলটি প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় শনিবার বর্ণাঢ্য আয়োজনে সমাবেশ, সাইকেল র্যালি এসবের মাধ্যমে দিবসটির মূল বার্তা পৌঁছে দিতে সহায়তা দিয়েছে। প্যালিয়েটিভ কেয়ারের মতো যে কোনো নতুন বিষয় গণমানুষের কাছে পৌঁছে দিতে সংবাদ ও গণমাধ্যম কর্মীদের ভূমিকা অপরিসীম। নারায়ণগঞ্জ ও বন্দরে গণমাধ্যম কর্মীরা মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পের গৃহীত বিভিন্ন উদ্যোগ ও তথ্য প্রচারে সতত সচেষ্ট রয়েছেন। আয়াত এডুকেশন
প্যালিয়েটিভ কেয়ার বিষয়টি নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, জেলা প্রশাসন, সিভিল সার্জন কার্যালয়, নারায়ণগঞ্জ সহ উপজেলার বিভিন্ন বিভাগের সাথে যোগাযোগ স্থাপন করেছে ও প্রকল্পে পরোক্ষভাবে অংশীদার করেছে। দেশের পঞ্চম স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি খাত কর্মসূচি HPNSP-তে প্যালিয়েটিভ কেয়ারকে আলাদাভাবে যুক্তকরণে আয়াত এডুকেশন ভূমিকা রেখেছে, যা তার সফল পলিসি অ্যাডভোকেসির একটা দৃষ্টান্ত। স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ বিভাগের সহায়তায় প্রকল্পের কর্মী, স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা বিভাগের সর্বপর্যায়ের কর্মীরা একযোগে কাজ করছে। প্রকল্পের অংশীদারদের সমন্বয়ে গঠিত একটি স্টিয়ারিং কমিটি নিয়মিতভাবে প্রকল্পের কাজের পর্যালোচনা নিরীক্ষণ করে থাকেন। অনলাইন ও সরাসরি সভার মাধ্যমে মাসিক ও ত্রৈমাসিক ভিত্তিতে প্রতিবেদনগুলোর মাধ্যমে প্রকল্পের অগ্রগতি সহ বিভিন্ন তথ্য উপাত্ত পর্যালোচনা করা হয়। টেকসই উন্নয়ন ও মালিকানা বিষয়ে আমাদের প্রধান উদ্যোগগুলোর মধ্যে আছে প্রকল্পের কার্যক্রম ও সেবা দীর্ঘমেয়াদী সম্প্রসারণের লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে সিটি কর্পোরেশন সংক্রান্ত বাংলাদেশ গ্যাজেটের নারায়ণগঞ্জ প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি NPCS গঠন করা হয়েছে, যা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সামাজিক দায়িত্বের একটি উদ্যোগ হিসেবে পরিচালিত হবে। এর সহযোগী সংগঠন হিসেবে স্বেচ্ছাসেবী বা ভলান্টিয়ার্স নেটওয়ার্ক ফর প্যালিয়েটিভ কেয়ার নামে একটি নেটওয়ার্ক কাজ করবে। প্যালিয়েটিভ কেয়ার বিষয়ে সচেতনতা বৃদ্ধি থেকে প্রশিক্ষণ আয়োজন, স্থানীয় পর্যায় হতে জাতীয় পর্যায় পর্যন্ত মমতাময় নারায়ণগঞ্জ প্রকল্পটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।